আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام। যে ওরফের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে? পরিবর্তন আসে। জরুরতের কারণে মাসলার মধ্যে কি আসে? পরিবর্তন আসে। ফাসাদে জামানার কারণে মাসলার মধ্যে কি আসে? হরফের মধ্যে পরিবর্তন আসে। এই বিষয়ের উপরে উদাহরণ চলতেছিল। আমাদের 20 নাম্বার উদাহরণ হলো রাওয়ায়াতুল হাসান বি আন্নাল হুমরাতাল বালিগা আখিলাতাল বালিগাতা লাউ জাওয়াজাত নাফসাহা মিন গায়রি কুফরিন লা ইয়াসিহু। যে এই ব্যাপারে এই মাসালা দেখেন, যে কোনো বালেগ, আকেল এবং স্বাধীন মেয়ে যদি নিজেকে অন্যত্র কি দিয়া দেয়, বিবাহ বিবাহ দিয়া দেয়, তাহলে আমাদের মাযহাবের সিদ্ধান্ত হইল এই বিবাহ কি হয়ে যাবো গা, সহি হয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন হইল, যদি সে যদি গাইরে কুফুর মধ্যে, ঠিক আছে, মানে তার ফ্যামিলির সাথে, হ্যাঁ, ছেলের ফ্যামিলির সাথে কোনো কি নাই, মিল নাই, কথা কয় না, এটা কুফু লাগে না? বংশের দিক দিয়া, হ্যাঁ, তারপরে অনেক দিক দিয়ে কি করতে হয়, কুফুকে ফলো করা হয়। কিন্তু বর্তমান যুগে যেহেতু এই যে সহশিক্ষার একটা ব্যবস্থা হয়ে গেছে, ঠিক না, ছেলে মেয়েরা একসাথে চাকরি করে, একসাথে কি করে, লেখাপড়া করে, এই সহশিক্ষার বিভিন্ন কারণে এই যে এখন দেখা যায় যে ছেলে মেয়েদের মধ্যে এইভাবে একটা কি হয়ে যায়, মিল হয়ে যায়। আগে তো বংশের সাথে না হলে মিল হইতো না, কথা কয় না, ঠিক আছে। এখন দেখা যায় বিভিন্ন কারণে ছেলে মেয়ের সাথে কি হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। এখন এই সম্পর্ক হয়ে যাওয়ার কারণে দেখা যায় অহরহ তারা কি করতেছে, উঠে যায় কোর্ট ম্যারেজ করতেছে। এখন এই যে কোনো মেয়ে যদি গাইরে কুফুর মধ্যে কি দিল, বিবাহ দিল, তার বিবাহটা সহি হবে কি না? উদাহরণস্বরূপ বর্তমানে সবচেয়ে দিনদারি বিষয়টা দেখতে হবে, তার ছেলে ইসলাম মুসলমান কিনা, এবং তার ছেলে নামাজ পড়ে কিনা। মেয়ে যদি এরকম হয়, মেয়ে মুসলমান, নামাজ পড়ে, ঠিক আছে, পর্দায় থাকার চেষ্টা করে, আর একটা ছেলে যদি, হ্যাঁ, মনে করেন সে নামাজ পড়ে না, গাঞ্জাখুর, তার কাছে বিবাহ বসছে, তাহলে বোঝা গেল কুফু কি নাই বর্তমান যুগে। ইসলামটাই বড় কি, কুফুর আমল আখলাকটাই বড় কুফু। টাকা পয়সা বড় জিনিস না এখন, বংশ কি নাই এখন আর তেমন গুরুত্ব নাই বর্তমানে। তাহলে এখন আমাদের হানাফি মাযহাবের আসল মাযহাব ছিল কি, যদি কোনো মেয়ে আকেল হয়, বালেগ হয়, ঠিক আছে, এবং তার রেজামন্দিতে যদি গাইরে কুফুর মধ্যে বিবাহ নিজেকে দিয়া দেয়, তাহলে আমাদের আবু হানিফার সিদ্ধান্ত হইলো বর্তমানে বিবাহ কি হয়ে যাবো গা, বিবাহ হয়ে যাবো গা, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু অলির জন্য, অভিভাবকের জন্য এই অধিকার আছে, সে ইচ্ছা করলে কাজীর কাছে যায়া সে এই দাবি করবে যে বিবাহ ফসক করে দেওয়ার জন্য, আমার মেয়ের বিবাহ কি হয় নাই, ভালো ছেলের সাথে হয় নাই, সুতরাং আমি এই বিবাহকে মানি না। কাজীর ফসক ছাড়া, ঠিক আছে, এই বিবাহ কি হবে না, আর কোনো স্রোত নাই ফসক করার, রহিত করার কোনো কি নাই, কিন্তু বিবাহ সহি হয়ে যাবে গা। কিন্তু তার বিপরীত হাসান ইবনে জিয়াদ, কথা বলেন না, হাসান ইবনে জি। জিয়াদ, জিয়াদ, হ্যাঁ, রহিমাহুমুল্লাহ তাআলা বলেন যে কোনো আকেল বালেক স্বাধীন মহিলা যদি নিজেকে গাইডে কুফুর মধ্যে বিবাহ দিয়া দেয়,
তাহলে এই বিবাহ কি হবে না? সহি হবে না। কথা কি জি। বুঝতেছেন? আমাদের জি মাসায় হুজুর, আমাদের মাশায়েখগণ ফাসাদে জামানার কারণে, এই ফাসাদে জামানার কারণে আমাদের মাশায়েখগণ হাসান ইবনে জিয়াদের কলবে কি দিছেন? ফতোয়া দিছেন। ওরা ফতোয়া গাইরে দিছেন। গাইরে কুফুর মধ্যে বিবাহ দিয়ে ফেললে এই বিবাহ কি হবে না? সহি হবে না। কেন দিছেন এটা? ফাসাদে জামানার কারণে। কারণ এখন মেয়ের জি। মধ্যে কোনো কি নাই, কথা কয় না। মানে জামানা এত, জামানার লোক এত খারাপ হয়ে গেছে, সে চোরের কাছে বিয়া বইলো না গাঞ্জাখোরের কাছে বিয়া বইলো, কে এইদিকে আর সে কি করে না, এগুলো কোনো গুরুত্বই দেয় না, দিতে চায় না। আরে বিয়া তো হয়েছে, সে মুসলমান তো, কথা কয় না। এই জন্য গাঞ্জাখোরের কাছে বিয়া বইলে পরে কি এই মহিলা শান্তি হইব? কথা কয় না। এই যে বলতেছে যে জি হাসান না, শান্তি হবে না। বলতেছেন যে না, এই বিবাহ কি হইব না, গাইরে কুফুর মধ্যে বিবাহ দিলে ফাসাদের জামানার কারণে বর্তমানে লা ইয়াসিহু, এই বিবাহ কি হবে না? সহি হবে না। সহি হবে না। আচ্ছা, যদিও আমাদের মাশায়েখগণ ফতোয়া দিছেন এটার উপর ফতোয়া, কিন্তু বর্তমানে এই ফতোয়ার উপর আমল করাটা করাটা বেশি ভালো হবে, নাকি আবু হানিফার আগের ফতোয়ার উপরে আমল করাটা কি হবে, বেশি ভালো হবে? তে যদিও এহতিয়াত ছিল হাসান ইবনে জিয়াদের কলম কি করা, এটা সতর্কতা, ঠিক আছে, কিন্তু দেখা যায় যদি হাসান ইবনে জিয়াদে আবু হানিফার কথার উপর যদি আমল করা হয়, তাহলে ছেলে মেয়ে যদি তাকে বিবাহ যদি হাসান ইবনে জিয়াদের কথা যদি বিবাহকে সহি না ধরা হয়, তারা তো ঘর সংসার করতেই আছে, মিলামিশা করতে আছে, তাহলে জিনার কাছে কি হয়ে যেতেছে? হাসান ইবনে জিয়াদের কথা অনুযায়ী তারা কি হচ্ছে? দুজনেই জানি হচ্ছে। হ্যাঁ, জিনার কাছে তারা কি হচ্ছে? লিপ্ত হচ্ছে। এজন্য তাদেরকে গুনাহের কাজ থেকে আবু হানিফার কথার উপর বা জোহরের উপর বর্তমানে যদি আমল করা হয়, তাহলে তাদেরকে গুনাহের কাছ থেকে কি করা যায়, কমপক্ষে বাঁচানো যায়। ঠিক আছে, ইচ্ছা জি। করলে এহতিয়াত তো হাসান ইবনে জিয়াদের কোলের উপর ফতোয়া বর্তমানে, কিন্তু বলেন না, এই যে যে তাদেরকে গুনাহের কাছ থেকে বাঁচানোর জন্য, ঠিক আছে, জি। এটা কি হয় আবু হানিফার কথার উপর ফতোয়া দিবে নাকি হাসান ইবনে জিয়াদের কথার উপর ফতোয়া দিবে, এটা বর্তমানে আমাদের চিন্তার বিষয়, গবেষণার বিষয় এটা, বিষয়। ঠিক আছে। জি। তাহলে গবেষণা কইরা যদি মুফতি সাহেব এবং অভিভাবকরা যেটাকে মুনাসিব মনে করবেন, তার উপর কি দিয়ে দিবে, ফতোয়া দিয়ে দিবে। যদি মনে করে যে হ্যাঁ, যদিও ছেলেটা গাইরে কুফুর মধ্যে বিবাহ হয়েছে, এটাকে যদি কোনো সংশোধন করার কি থাকে, সুযোগ থাকে, তাহলে বিবাহ কি রাখেন, বহাল রাখেন। বল রাখেন। হ্যাঁ, এবং আরেকটা কারণ হলো আবু হানিফা কথার উপর ফতোয়া হবে, তখন তারা গুনাহের কাছ থেকে কি যাবে, বেঁচে যাবে। আর যদি মনে হয় না, এই ছেলের সংসার করলে মেয়ের কি হবে না, শান্তি হবে না, যত দ্রুত পারে ওইখান থেকে ছুটাই নিয়ে আসবে। জি। কথা কি বুঝে আসতেছে? আর একটা জি। মাসলা, এটা আমরা পূর্ব আলোচনা করেছিলাম, যে ইফতাহুম বিল আফবি আন তিন শারিল জরুরতি। বিশ্বরুটের যে কি আছে, কিচড় আছে, কাদা আছে, এই কাদা যদি শরীরে লেগে যায়, তাহলে আমাদের মাশায়েখগণ ফতোয়া দিয়েছেন এর জরুরতের কারণে এটা কি, এটা মাফ, এই কাদা এটা মাফ, এবং এই কাদা নিয়ে নামাজ পড়তে পারবে। মাসলাটার ব্যাখ্যা আবারও ভালো করে বুঝেন, যে যে বিশ্ব রুটের যে কাদা আছে, দেখা যায় বৃষ্টি বাদল হইলে, হ্যাঁ, বিশ্ব রুটের কাদা হয়ে যায় না, কথা হয় না। জি। রাস্তাতে হাইটা গেলে দেখা কাদা যায় হয়। এই কাদা, গাড়ি যাইতেছে অহরহ, গাড়ির কারণে শরীরে কি আসতেছে, কাদা, কাদা ছিটা লাগছে। সিটা লাগতেছে। এখন এই এই কাদা নিয়া জামার মধ্যে লাগলে নামাজ পড়তে পারবে কিনা? কিয়াসের দাবি হইল সাধারণত বিশ্ব রোডের মধ্যে যে কিচড় বা কাদা আছে, কাদা হয়ে যেতেছে, এগুলোর মধ্যে সাধারণত নাফাক থাকে। কারণ দেখা যায় জি। ওই টুকাইরা রাস্তাঘাটে প্রস্রাব পায়খানা করে, কথা কয় না। তাহলে বৃষ্টি বাদল হইলে জি। এই প্রস্রাব পায়খানা কি হইতেছে, এটা এটা
পানির সাথে মিশা যাইতেছে। কথা জি কি বোঝা আসতেছে? গরু জি হুজুর, ছাগলে আবার কি কুকুর করতেছে? চলাচল করে। গরু ছাগল কুকুর ইত্যাদি বিড়াল কি করতেছে? এখানে অহরহ পায়খানা প্রস্রাব করতেছে। চলাচল করতে। তাহলে কিয়াসের দাবি হলো কি ভাই? এই এই কাদা হচ্ছে কি নাপাক। এই কাদা গায়ে লাগলে এদের আর নামাজ পড়লে নামাজ কি হবে না? সহি হবে না। হবে না। কিন্তু জি, এটা তো বলতেন। আমাদের মাশায়েখগণ বর্তমান যুগে জরুরতের কারণে, ঠিক আছে, এই কাদাকে জি, ওই ব্যক্তির ব্যাপারে এরাকে ওই ব্যক্তির ব্যাপারে মাফ করে দিয়েছেন, মানে এটা পাক বা এরা ওই নামাজ পড়তে পারবে, যার নাকি, ঠিক আছে, বারবার এই রাস্তা দিয়ে কি করা লাগে, আসা যাওয়া করা লাগে। এছাড়া তার কোনো কি নাই, গতি নাই, তা আসা যাওয়া করতেই হবে তার প্রয়োজনে। তার জন্য ওই কাপড় পইরা যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে ফেলে তাহলে তার নামাজ কি হয়ে যাবে গা? নামাজ হয়ে হয়ে যাবে গা। যাবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই কাপড়ের মধ্যে স্পষ্ট সে নাপাকি না দেখবে। শুধু দেখতে মাটি দেখতেছে, স্পষ্ট কোনো কি পাইতেছে না, নাপাক না পাকি পাইতেছে না। পাচ্ছে না। ঠিক আছে? যদি স্পষ্টভাবে যতক্ষণ পর্যন্ত সে নাপাক জিনিস না দেখবে না পাইবে, ততক্ষণ পর্যন্ত এই কাপড় তার জন্য কি পাক। এই কাপড় পরে সে কি করতে পারবে? নামাজও পড়তে পারবে। ঠিক আছে? কথা কি বুঝে আসতেছে? জি হুজুর, আলহামদুলিল্লাহ। এর দ্বারা বোঝা গেল কি, যেই ব্যক্তির আসা যাওয়ার প্রয়োজন নাই রাস্তা দিয়া বারবার, ঠিক আছে, কথা কয় না। এখন তো বর্ষার সিজন, উদাহরণস্বরূপ আমার বাসা থেকে আমার মাদ্রাসায় বারবার আসার কি হয়ে যায়, প্রয়োজন হয়ে যায়, যেহেতু আমি কোথা থেকে ক্লাস করতেছি, মাদ্রাসা থেকে একদিন বাধ্যতামূলক আমার কি করতে হইবে, আমার এই বৃষ্টির মধ্যে এই বিশ্ব রোডের কাদা পাড়ায়া, এই কাদা যদি গায়ে লাগে তারপর আমার আমার কি করতে হবে, আসতে হবে। ওখানে আসছি, ওখানে তো মাদ্রাসা আসলে তো আমার দ্বিতীয় কোনো কি নাই, জামা নাই। তাহলে এই কাদা যতটুক সম্ভব একটু ধুইয়া মুইয়া ধুইলেও কি থাকে, এটা একটা আসর প্রতিক্রিয়া জামার মধ্যে থাইকেই যায়। তাহলে এই সুযোগ আমার কি করতে হবে, এটা নিয়ে নামাজ পড়তে হবে। আর যার নাকি প্রয়োজন জি নাই বারবার আসা যাওয়া করার, তার গায়ে যদি কি লাগে, জামা লাগে, তার জন্য তার ক্ষেত্রে কি নাই, মাপ নাই। সেটা জামা পরিবর্তন করে তার কি করতে হবে, নামাজ পড়তে হবে। ভাই কথা কি বোঝা আসতেছে? এটা কয় নাম্বার উদাহরণ গেল? 21 নাম্বার নাকি জি 22 নাম্বার উদাহরণ? 22 23 নাম্বার উদাহরণ একসাথে, বাইউল ওয়াফা বিবাইল ওয়াফা অল ইস্তেসনা। ইস্তেসনার ব্যাপারে আগেও গেছে। হ্যাঁ, বাইউল ওয়াফা এবং ইস্তেসনার ব্যাপারে আবারও বলতেছি যে বাইউল ওয়াফা এবং ইস্তেসনা দুটোটাই জরুরতের কারণে জায়েজ। কি বললাম? বাইউল ওয়াফা এবং বাইউল ইস্তিসনা দুইটাই জরুরতের কারণে জায়েজ। দুটাই কি আছে? জরুরতের কারণে জায়েজ আছে। আগে এই জি মাসলাটা বোঝার আগে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, এটাকে আমরা বাইউল ওয়াফা কাকে বলে এর আগে আমরা জেনে রাখতে পারি। অনেক বেচা কেনাই আছে। আপনার যখন হেদায়েত সালেস পড়ছেন, হেদায়েত সালেসের ভূমিকা বা হেদায়েত সালেসের হাসিয়ার মধ্যে আছে বেচা কিনা কি আছে, 20-এর অধিক কি আছে বেচা কেনা যে প্রকার, কমপক্ষে কি আছে, 20 প্রকার আছে বেচা কেনা। কত প্রকার? 20 প্রকার। 20 প্রকার। তাহলে 20 প্রকারের মধ্যে একটা প্রকার হইলো বেচা কিনার বাইউল ওয়াফা। কি ভাই? মানে ওয়াদায় বিক্রি করা, ওয়াদার বিক্রি নাকি ওয়াফা? কথা বলেন না। এই বাইউল ওয়াফার অপর নাম বাইউল আমানা। কি বললাম সাথী ভাইরা, কি বললাম? বাইউল আহ, তাহলে বাইউল আমানা কাকে বলে? এটা সহজে বোঝার জন্য বলি। মনে করেন আমার 1 লাখ টাকার প্রয়োজন, আমার কাছে নাই। জি এখন মাহাদি হাসান থেকে আমার কি আনতে হইতেছে, করজ আনতে হইতেছে। তাহলে মাহাদি বলল যে হুজুর আপনি যে 1 লাখ টাকা দিতে পারি,
কিন্তু আপনি যে আমার 1 লাখ টাকা আবার দিতে পারবেন, তার গ্যারান্টি কি? ঠিক আছে। জি। জি। গ্যারান্টি বললাম যে ঠিক আছে ভাই, আমার যে একটা জমিন আছে না, জমিনে ফসল হয়, ই হয়, সবকিছু হয়, আম কাঁঠাল সবই হয় এই জমিনের মধ্যে, এবং সবই হইতেছে, তুমি কি করো, আমার এই 10 লাখ টাকার জমিনটা তোমার কাছে আমি কি রাখলাম, রাখলাম। এটা আমানত না? কথা কয় না। জি, সে আমানত। সে এর মধ্যে এদের যে আমানতের যে দ্বারা ফায়দা অর্জন করা যায়, এটা ফায়দা অর্জন জি না, করা যায় না। জানি। তাহলে এবার এই জন্য সে যেহেতু মাহাদি যেহেতু এই জমিন দ্বারা কোনো ফায়দা অর্জন করতে পারবে না, ঠিক আছে, এই জন্য মাহাদি আমাকে টাকা দিতে কি হইব না, রাজি হইব না, না হুজুর দেওয়া যাবে না, আমি এই টাকাটা ব্যবসা বাণিজ্য করলে কি পাবো, আমি অনেক লাভবান হইতে পারবো। তাহলে এখন আমার তো টাকা লাগবেই, আমি বাধ্যতামূলক কি কইলাম, মাহাদিরে কইলাম যে ভাই, নো, এই শর্তে জমিনটা মাহাদির কাছে বিক্রি করে দিলাম, যে তোমার 1 লক্ষ টাকা, আমার 10 লক্ষ টাকার জমিন, আমি 1 লক্ষ টাকার বিনিময়ে তোমার কাছে কি করে দিলাম, বিক্রি করে দিলাম। শর্ত হইল, জি। যেদিন আমি 1 লক্ষ টাকা তোমাকে কি করতে পারবো, দিতে পারবো, ওদিন আমার জমিন কি করবা, আমাকে দিয়া দিবা। জি। তাহলে এই যে শর্তের মধ্যে শর্ত সাপেক্ষে বিক্রি হলো, ঠিক না? কথা কয় না। জি। আমাদের শর্ত সাপেক্ষে বিক্রি, আমাদের হেদায়েত সালেসে আমরা পড়ছি, হ্যাঁ, বাবু খিয়ারের শর্ত বা ইত্যাদি জায়গায় পড়ছি, আমরা এই শর্তের সাপেক্ষে বিক্রি করলে এই বিক্রি কি হবে না, জায়েজ হইব না। যে শর্তের কারণে মুশতারি বা কি হয়, বায়ের লাভ হয়, তাহলে এরকম শর্তের কারণে বিক্রি করা কি হবে না, জায়েজ হবে বৈধ না। হবে না। এবং রেহেন দ্বারাও ফায়দা অর্জন করা বৈধ নাই। ঠিক আছে। জি। এই কারণে আমাদের মাশায়েখগণ এরা জরুরতের কারণে এই বাইউল ওয়াফাকে জায়েজ ঘোষণা দিয়েছেন, কিসের কারণে? এখন প্রশ্ন হলো যে বিক্রি যে করলো, সে যদি মাহাদি যদি জায়গা ফেরত না দেয়, কথা কয় না, এটা তো একটা ভয় আছে না আবার। দশ জি লক্ষ আছে। টাকার 10 লক্ষ টাকার জায়গা তার কাছে কত কি করলাম, 1 লক্ষ টাকার এক লাখ। বিনিময়ে বিক্রি করলাম, এর জন্য সতর্কতামূলক রেজিস্ট্রি করবে না, কি করবে না? রেজিস্ট্রি করবে না। ঠিক আছে। বেশি থেকে বেশি করলে একটা স্টাম্প করতে পারে, 300 টাকা জি। স্টাম্প করতে পারে। তা আমি কি করলাম, এই স্টাম্পের কোনো কি নাই, সময়ের পরে 6 মাস পরে বা 3 মাসের পরে কোনো কি থাকে না, ভ্যালু থাকে না। তাইলে আর মাহাদি আর অস্বীকার করতে পারবে না, সে দশ জি। লক্ষ টাকার জমি নিয়া আর ফেরত দিবে না, না না না, আমি দেবো না, আমি যে কিনে নিছি, এই কথা যেন বলতে না পারে। এর জন্য একটা কি করবে, দুজন সাক্ষী রাইখা এর উপর একটা চুক্তি হইতে পারে। ঠিক আছে। যে আমি 1 লক্ষ টাকা দিতে পারলে সে আবার আমার সে জায়গা দিতে সে কি হবে, বাধ্য হবে। কিন্তু কোনো ক্রমেই ফাসাদে জামানার কারণে কোনো ক্রমে তাকে দলিল করে দিবে না। আমাদের বর্তমান যুগে যে সিস্টেম আছে দলিলের, হ্যাঁ, রেজিস্ট্রি করে দিবে, রেজিস্ট্রি করে দিলে তো সে আর জীবনও কি দিবে না। এই জয়েন যে দিবে না। কারণ মানুষের মধ্যে এখন কি, লোভটা কি হয়ে গেছে গা, বেশি। গালে হয়ে গেছে। এখন লোভের কারণে সে আর জমিন কি দিবে না, ওর মাসাল সে বলে আমি 10 লাখ টাকার জমিন 1 লক্ষ টাকা কিনে ফেলছে, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। যাবে না। তাহলে বাইউল ওয়াফা, এই রেহান থেকে, রেহানের ফায়দা থেকে বাঁচার জন্য, এই নাজায়েজ কাজ থেকে বাঁচার জন্য জরুরতান বাইউল ওয়াফাকে আমাদের মাসায় কেরাম কি দিছেন, এটাকে জায়েজ বলেছেন। জায়েজ ফতোয়া দিয়েছেন। যে বাইউল ওয়াফার অনেকগুলো সুরত হইতে পারে। একটা সুরত এইভাবে জেনে রাখেন, আইয়াকুল আল বায়ুলিল মুশতারি বিইতু মিনকা হাযাল আইনা বিদাইনিন লাকা আলাইয়া আলা আন্নি মাতা কাযাইতু দাইনা ফাহুয়া লি। ঠিক আছে, এটা একটা সুরত। এটা কি বললাম, মানে বায়ে মুশতারিকে বলল যে আপনি আমার কাছে যেই টাকা পাইবেন ওই টাকার বিনিময়ে এই জমিনটা আপনার কাছে কি করে দিলাম, এই আইনকে আমি আপনার কাছে আমি বিক্রি কইরা দিলাম। শর্ত হইল যখন আমি আপনার ঋণ পরিশোধ করতে পারবো, তখন আপনি আমার জমিন কি দিবেন, ফেরত দিবেন, সেটা আমার হয়ে যাবে। ঠিক আছে। অথবা জি। বায়ে বলল, বিইকা হাজা বিকাজা আলা আন্নি মাতা দাফাতু লাকা সামানা
তাদফাউল আইনা, যে আমি তোমার কাছে এই জমিনটা কি করলাম, বিক্রি করলাম, যখন আমি আবার কি করতে পারবো, এই বিক্রির মূল্য তোমাকে পরিশোধ করতে পারবো, তুমি আমাকে জমিন দিতে তুমি কি থাকবে, বাধ্য থাকবে। কি থাকবে? তাহলে এটা, এই যে শর্ত লাগাইলো, এটা এই শর্তটা আমাদের বাইয়ের খেলাফ, বেচা কেনার কি এটা ক্লাব। খেলাফ, এই জন্য এই শর্তটা ছিল কি, শর্তে ফাসেদ। কিন্তু বর্তমান যুগে জরুরতের কারণে আমাদের মাশায়েখগণ এই শর্তকে জরুরতের কারণে জায়েজ ঘোষণা দিয়েছেন। এই বাইউল ওয়াফাকে কি দিয়েছেন, জায়েজ ঘোষণা জায়েজ দিয়েছেন। বলে। আরেকটা মাসালা যেটা আমরা আগে আগে থেকে পড়ে আসছি, ওয়াল ইস্তেসনা, বাইউল ইস্তেসনা নাকি, জি। বাই ইস্তেসনা, এটাও বর্তমানে কি এটা জায়েজ। বাইয়ে জরুরতের ইস্তেস, কারণে। হ্যাঁ বাইয়ে ইস্তেসনা মানে অর্ডার দিয়া যে মাল তৈরি করা হয়, ঠিক না? ওই যে বলছিলাম আগে, উদাহরণ দিয়েছিলাম জুতা, জুতা অর্ডার দেয়া তৈরি করে কিনা বলেন? জি, অর্ডার দিয়ে তৈরি করে। ঠিক না? যারা জুতার ব্যবসা করে, তারা যারা নাকি জুতা বানায়, মুচি যারা, সাধারণত মুচিরাই জুতা বানায়, এখন মুচি ছাড়াও কি বানায়, আগে তো জুতার জুতার ব্যবসা বা জুতা বানাইতো, মুচিরও বানাইতো, এখন এটা কি হয়েছে গা, হ্যাঁ, আম হয়ে গেছে। এটা আম হয়ে গেছে গা। মুসলমানরা কি করতেছে, কোটি কোটি টাকার কি করতেছে, মানে জুতা তৈরি করতেছে, জুতা। জুতা জুতা অর্ডার দিয়া, অর্ডার পাইতেছে, জুতা তৈরি করতেছে, আবার কি করতেছে, তারা বিক্রি করতেছে। ভাই এই জুতা, জুতার ব্যবসা করা, এটা এক সময় এটা নিম্নমানের ব্যবসা ছিল। এরা মুচিরাই করতো, অমুসলিমরাই কি করতো, এই ব্যবসাটা করতো। যদিও এখনো জুতা মালিশ করা, পরিষ্কার করা যদিও মুচিরাই বেশিরভাগ করে, হ্যাঁ এখন দেখা যায় কি মুসলমানরাও করে। জি। তেলে বাইয়ে এসতেছ না, ও অর্ডার দিয়া কি করা, এটা জুতা বানানো বা মাল তৈরি করা, ঠিক আছে? জি। খালি জুতাই না, আরো অনেক কি হয়েছে গা, অর্ডার দিয়ে অনেক কিছুই বানায়। তেলে এটা তো বাইয়ে মাদুম, কি হলো, কথা কয় না। এই ভাই আমার 5,000 পিস কি লাগবে, জুতা লাগবে, এই সাইজের এত পিস, এই সাইজের এত পিস, এই সাইজের এত পিস। ওখানে কি ওই জুতা কি মার্কেটে আছে না নাই, এই কোয়ালিটি মার্কেটে আছে না নাই? নাই। আমি তাকে কি দিয়ে দিলাম, কোয়ালিটিও দিয়ে দিলাম, এই কোয়ালিটির হবে, এরকম হবে, এই সাইজ হবে, তার ডিজাইন কি হবে তাও বলে দিলাম, কথা কয় না। জি। সব কিন্তু মার্কেটে তো জি। কি নাই এরকম, এরকম তো এই জুতা কোয়ালিটি। মার্কেটে নাই। তাহলে এখন যে আমি বিক্রি করে ফেলাইলাম, সেও বিক্রি করলো, আমি কিনলাম, এটা বাইয়ে মাদুম না, কথা কয় না। জি। যেই জিনিস নাই তাদের কাছে, ওই জিনিস তারা কি করতেছে, বেচা কিনা করতেছে। এটা হাদিসে কি আসছে, বাইয়ে মাদুম, এটা লায়াজুজ, এটা কি নাই, যে জায়েজ জিনিসের যে নাই। মালিক না, ওই জিনিস বিক্রি করা তার কিরাই অধিকার নাই। এটা আমাদের কি শরীয়ী ফয়সালা, বিধান। তারপরও এখন বাইয়ে ইস্তেসনাকে আমাদের মাশায়েখগণ এটাকে বর্তমানে কি দিছেন, এটা ব্যাপক প্রচলনের কারণে এবং জরুরতের কারণে এবং মানুষের মুআমালাত কি উরফ এরকম হয়ে গেছে, অর্ডার দেয়া কি করা, এটা ব্যাপকভাবে সারা পৃথিবীতে এই উরফ কি হয়ে গেছে গা, প্রচলন হয়ে গেছে গা সারা পৃথিবীতেই। তাহলে যেহেতু এটা উরুফের উপর, উরুফের এটা ব্যাপক প্রচলন হয়ে গেছে গা, ঠিক আছে, এই মাসলার মাদার যেহেতু উরুফের উপর, তাহলে উরুফ যেহেতু এর প্রচলন হয়ে গেছে গা, তাহলে আল উরফ কান্নসিস সারে, সুস্পষ্টভাবে যেহেতু আল্লাহর নবী জুতা এইভাবে অর্ডার দিয়া বিক্রি করাকে জায়েজ না জায়েজ এরকম সুস্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না, কথা কয় না, কথা সুস্পষ্ট হাদিস আছে এরকম, বাইয়ে জি না। মাদুমের ব্যাপারে আছে, ঠিক না? কিন্তু এই ব্যাপারে আমি জুতা অর্ডার দেওয়া তৈরি বানাইলাম, অথবা ওটা বানাইলাম, ওটা বানাইলাম, এইভাবে নির্দিষ্ট করে হাদিস কি আছে, জি না। খাস হাদিস কি আছে, নাই। ঠিক আছে, তাইলে যেহেতু এই মাসলাটা ওরফের কি নয়, শরীর শরীর নসের কি নয়, খেলাফ নয়, ওই হিসাবে আমাদের মাশায়েখগণেরা জরুরতান বাইয়ে ইস্তেসনাকে জায়েজ ঘোষণা দিয়েছে। কথা কি বোঝা আসতেছে? কথা কয় না। জি। জি, বুঝে আসতেছে। আচ্ছা,
24 নাম্বার উদাহরণ। 24 নাম্বার উদাহরণ কি? অশুরবু অশ্রব মিনাস মিনাস সিকা। সিকা বিলা বায়ানি মিকদারিন মা ইয়াশরব। দেখা যায় বিভিন্ন দোকানের মধ্যে বা বিভিন্ন জায়গার মধ্যে, হ্যাঁ, পানি বিক্রি হচ্ছে, গ্লাস রেখে দিছে, হ্যাঁ, পানির যে গ্লান আছে গ্লান রেখে দিছে। আমাদের দেশে সাধারণত যে গ্লাসও আছে, আবার কি পানিও রাখা আছে। যে আপনি যতটুকুই খান, গ্লাস পূর্ণ গ্লাস বইরা খান, এটা ছোট গ্লাস দা খান, বড় গ্লাস দা খান, এক গ্লাসের দাম কত? 2 টাকা। এই, এক গ্লাসের দাম কত? দুই দুই টাকা আছে টাকা না? জি অশুরবু আছে। মিনাস সিকা, সিকা থেকে মানে গ্লান থেকে কি করা, পানির পাত্র থেকে পানি পান করা, বিলা বায়ানি মেকদারি মায়াসবু, কি পরিমাণ সে পানি পান করবে তার কি করে নাই, পরিমাণটা বলে নাই। বলছে? জি কথা না, কয় না। তাহলে এটা মাজুল বলে হইলো নাই। না? এটা কি হইলো? এটা মাজুল হলো। মাঝুল হয়ে গেছে। আর বাইয়ে মাজহুল তো এটা কি, না জায়েজ। যেহেতু এই জি। এখানে মাজহুল থাকলো, এই মাজহুল মুফজিলাল কি নয়, মুনাজা নয়। মোনাজা। মুফজিলাল মুনাজা মোনাজা নয়। না। এবং এটা ব্যাপক ভাবে কি হয়ে গেছে গা, সমাজের মধ্যে এটা ব্যাপক প্রচলন হয়ে গেছে গা। তাহলে বোঝা গেল এই মাসলা এখন কিসের উপর মাদার নির্ভর, উরুফের উপর। উরুফ যেহেতু এটাকে কি বলতেছে, জায়েজ বলতেছে, জায়েজ এই জন্য এই মাসলা ওর উপর নির্ভর করে এখন জায়েজ। কিন্তু মুফজিলে মুনাজাও নাই। তাহলে এটা যদিও আমাদের কি ছিল, নিয়ম অনুযায়ী মাজহুল হওয়ার কারণে নাজায়েজ হওয়ার কথা ছিল, কিন্তু এই মাজহুল কি নয়, মুফজিলে মুনাজাও নয়। আর এটা কি হয়েছে গা, ব্যাপক প্রচলন হয়ে গেছে গা। যার কারণে এখন পরিমাণ নির্দিষ্ট না করলেও এখন এরকম কি করে বেচা কেনা কি আছে, পান করা যায় আছে। আপনি পান কম করেন না বেশি করেন, আপনার 2 টাকা দিতে হইবে। কথা কি বোঝা আসতেছে? আচ্ছা, এটা জি কয় নাম্বার হুজুর, মশলা গেল? আলহামদুলিল্লাহ। কয় নাম্বার মশলা গেল? 24 নাম্বার উদাহরণ। 24 নম্বর। এবার আমরা আসি যে 25 নাম্বার উদাহরণ। ঠিক আছে? কত নাম্বার? জি, 25 নম্বর উদাহরণ। এটাও আগে পিছনে আলোচনা গেছে একবার। ও দুখুলুল হাম্মাম বিলা বায়ানে মুদ্দাতিল মাক্স, পিছনে আমরা এই উদাহরণ দিয়ে আসছি। হ্যাঁ, ও মেকদারে মা ইয়াসুবু মিনাল মা, ভালো করে বুঝেন যে দুখুলুল হাম্মাম বিলা বায়ানে মুদ্দাতিল মাক্সি ও মেকদারে মা ইয়াসুব্বু মিনাল মা। এই যে আমাদের দেশে বিশেষভাবে শহরের মধ্যে, বাংলাদেশের বিভিন্ন শহরের মধ্যে পাবলিক টয়লেট আছে। কি আছে? জি, পাবলিক টয়লেট আছে। পাবলিক টয়লেট আছে। যে আপনি রাস্তাঘাটে এখন এই পাবলিক টয়লেটে দেখা যায় মানুষের কারো বাসা বাড়িতে ঢুকতে দিব না, ঢুকতে দিব প্রস্রাব পায়খানার জন্য সুযোগ নাই। যারা নাকি ভদ্র ফ্যামিলি আছে এরা তো দাঁড়ায় রাস্তাঘাটে প্রস্রাব করতে পারবো না। কথা কয় না। জি। টুকাই টুকাই তো জি যে কোনো পারি না। সময় মানুষের সামনে কি করতেছে, প্রস্রাব পায়খানা করতেছে, দেওয়ালে ঠেকাই দিয়া কি করতেছে, হিসাব করতেছে। প্রস্রাব করতেছে, পায়খানা করে দিতেছে, রাত্রে পায়খানা করে দিতেছে রাস্তাঘাটের মধ্যেই। কিন্তু আমি আর আপনি কি পারবো? এই জন্য এই সমস্ত লোকদের জন্য পাবলিক টয়লেট রাখা হয়েছে, এবং পরিবেশ ঠিক রাখার জন্য। ঠিক না? শহরের পরিবেশ যাতে করে কি পরিবেশ। থাকে, ঠিক থাকে, দুর্গন্ধময়, দুর্গন্ধ মুক্ত থাকে পরিবেশ। এজন্য পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। যে আপনি প্রস্রাব করেন পায়খানা করেন, কথা কয় না, কয় টাকা দিতে হবে বর্তমানে? 10 টাকা। আচ্ছা, প্রস্রাব যে করবেন কতটুকু সময় লাগাইবেন, কথা কয় না, সময় কি নাই, নির্দিষ্ট নাই। প্রস্রাব পায়খানা কইরা কতটুক পানি আপনি ঢালবেন এটাও কি নাই, নির্দিষ্ট নাই। নাই। তো ওই হিসাবে সময়ও যেহেতু কি নাই, নির্দিষ্ট নাই। কতটুক পানি ঢাল ঢালবে এটাও কি নাই, নির্দিষ্ট নাই। ওই হিসাবে এটা মাজহুল। কি? মাজহুল হওয়ার কারণে এটা আমাদের কায়দা অনুযায়ী এটা নাজায়েজ হওয়ার কথা। কথা কি বোঝা আসতেছে? জি। হ্যাঁ, জি। জি। এটা উসুলের খেলাফ, ঠিক না? কথা কয় না। জি। উসুলের খেলাফ হওয়ার কারণে এটা নাজায়েজ হওয়ার কথা। কিন্তু যদিও এই মাজহুলটা কতক্ষণ অবস্থান করবে,
এবং কতটুক পানি ঢালবে, এই মাফজুলটা কি নয়, মুফজিলাল মুনাজা নয়। এবং এরকম টয়লেটে যাওয়া, এরকম হাম্মাম খানায় প্রবেশ করা, যে কতটুক সময় অবস্থান করবে, কতটুক পানি ঢালবে, এটা বর্ণনা করা ছাড়াই যেহেতু আমাদের সমাজের মধ্যে এটা কি হয়েছে গা, ব্যাপক প্রচলন হয়ে গেছে গা, এটা মুফজিলাল মুনাজা নয়। তাহলে এই মাসলা কিসের উপর মাদার হইলো, ভিত্তি কিসের উপর হইলো, উরফের উপর, ঠিক না? উরফে যেহেতু জি, এটাকে জায়েজ বলে, সুতরাং শরীয়তে কি বলবে এটাকে, আল উরফ, জায়েজ বলবে। আল উরফ কা নসিস শারে। আল উরফ কি, কানাসির যেহেতু সারে। শরীয়তে সুস্পষ্ট এটা নসের খেলাফ নয়, আল্লাহ নবী এরকম কোন নস বর্ণনা করছেন, এরকম জি হাম্মাম না। খানায় প্রবেশ করা কি এরকম না জায়েজ? তা এরকম যেহেতু কোনো কি নাই, নসের খেলাফও না, সুতরাং এরকম টয়লেটে প্রবেশ করা কি এরা জায়েজ। কথা কি বুঝি, এরকম ব্যবসা করা কি আছে, যারা ব্যবসা করবে জায়েজ। তাদের জন্য এটা কি, এটা বৈধ আছে। কথা কি বুঝা হুজুর, আসতেছে? বিশেষ করে হুজুর বাস স্ট্যান্ড গুলোতে থাকে হেল্পাররা, ড্রাইভাররা গোসল করে। হুম, ঠিক আছে। তাহলে এই জায়গায় বাস স্ট্যান্ডের মধ্যে আছে, বিভিন্ন জায়গায় তো আছে, কথা কয় না। জি 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 হ্যাঁ, বিভিন্ন জায়গার মধ্যেই জায়গায় জায়গায় দেওয়া আছে পাবলিক টয়লেট। আবার গোসলেরও অনেক জায়গায় গোসলেরও ব্যবস্থা আছে। গোসল করলে কয় টাকা জি লাগবে, 20 টাকা লাগবে, আছে না? তো জি কি পরিমাণ সে জি গোসল আছে। করতে যায়, পানি ঢালবে, ঠিক আছে? এটা তো কি ভাই, অর্থাৎ গোসল করলে দেখা যায় ইচ্ছা করলে প্রয়োজনে জরুরতান গোসল করলে, জরুরতান গোসল ফরজ হয়ে গেছে গা, ঠিক আছে? তো এই জরুরতান তো জি, বেশি থেকে বেশি এক বালতি পানি হইলেই, 5-10 লিটার পানি হইলেই কি হয়ে যায়, যথেষ্ট হয়ে গোসল যায়। হয়ে যায়। সে যদি দেখা যায় পাঁচ পাঁচ বালতি ঢালে না, উদাহরণস্বরূপ আমাদের মাদ্রাসা ছাত্র যখন গোসল করতে যায়, এই যে কল যে ছাড়ছে ছাড়ছে ছাড়ছে, এখানে গোসল করতে করতে সে কি, হ্যাঁ, ও একজন বলছে শহীদ হয়ে গেছে গোসল করতে করতে। হ্যাঁ, আল্লাহু আকবার। জি, শহীদ হয়ে গেছে। হ্যাঁ, গোসল করতে বললো শহীদ হয়ে গেছে গা। আর দেখা যায় সে এক বালতির জায়গায় এক বালতি পানি ব্যবহার করলে তার গোসল হয়ে যায়, সেখানে 5 বালতি পানি খরচ করছে, ঠিক না? জি, আচ্ছা, অপচয় তো কোথাও কাম্য নয়, কথা কয় না। সাগরের পানিতে জি, গোসল করলো, এখনো কি করা যাবে না, অপচয় করা যাবে না। অপচয় করা যাবে না। এটা তো অবশ্যই আমাদেরকে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। এজন্য হাম্মামে প্রবেশ করলে অপচয় করা যাবে না। যতটুক পানির প্রয়োজন, হাম্মাম পরিষ্কার করার জন্য, নিজের পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যতটুক পানি দরকার, অতটুক পানি সে কি করবে, ঢালবে। জি। জি এবার আমাদের সর্বশেষ উদাহরণ, 26 নম্বর মাসালা উদাহরণ, ইস্তেখরাজুল আজিন অল খুবজি বিলা উজনিন وغير ذلك مما بنى على العرف وقد ذكر من ذلك من الأشباه مسائل كثيرة। ভাই আবারত পাইছেন আপনারা? জি, হুম। পাইছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই মাসলাটা সহজে বুঝি, যে আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে যে সমস্ত উজনি জিনিস আছে, যেগুলো বাজারে ওজন করে বিক্রি করে, যেমন পেঁয়াজ কি করে, ওজন করে বিক্রি করে, তেল ওজন করে কি করে, বিক্রি করে, বিক্রি আটা, করে। আটা ওজন করে ওজন করে বিক্রি বিক্রি করে, ঠিক না? এবং জি, আদাদি জিনিস যেমন রুটি, এটা গণ্য গণ্য কি করে, তো ওজন কি সব বিক্রি সমান করে। থাকে, কথা কয় না। জি, জি না। কিন্তু আমাদের সমাজে দেখবেন মহিলাদের মধ্যে, গ্রামগঞ্জের মধ্যে এটা সবচেয়ে বেশি হয়, যে সামান্য জিনিস কিনে করজ নেয়, নেয় না, কথা কয় না। জি, জি, খরচ নেই। যে ভাবি যাই বলে, যে ভাবি আজকে তো আমার ঘরে কি নাই, পাক করতেছে যে পেঁয়াজ নাই, কটা পেঁয়াজ দেন তো। হ্যাঁ, কটা পেঁয়াজ দিয়ে দিল। ভাবি আমার তো কি নাই, লবণ নাই, একটু লবণ দেন তো, দিয়ে দিল, আবার বাজার করে দিয়ে দেবো মনে। আছে না নাই বলেন, এগুলো সমাজের মধ্যে গ্রামগঞ্জে আছে না এগুলো? জি আছে। এগুলো আছে। তাহলে মনে করেন আটাই বলেন আর রুটি বলেন, পেঁয়াজি বলেন, হ্যাঁ, এগুলো কি জিনিস ভাই, এগুলো আসিয়ায় রুবুবিয়্যাহ। এগুলো কি আসিয়ায় কি, যে সমস্ত রুবুবিয়্যাহ। জিনিসের মধ্যে সুদ কি হয়, সুদ, সুদ জারি হয়ে থাকে, ঠিক আছে? জি, এগুলো যেহেতু আটা বলেন, তারপরে কি বলেন,
রুটি বলেন, এর আসিয়ায় কি রুবুবিয়া। এর কিয়াসের দাবি হইল ওজন এবং, ঠিক আছে, এগুলা ওজন করে বিক্রি করুক, অথবা ওজন এবং আদাত যেইভাবে কি করুক, এগুলো করজ দেউক, এই করজ কি কি হবে না, এগুলো করজ দেওয়া এগুলো জায়েজ হবে না। করজ দেওয়া এগুলো কি হবে না, মানে উজনে জিনিস হোক আর জায়েজ আদাতে না। জিনিস হোক, করজ দেওয়া এটা কি হবে না, জায়েজ হবে না। কারণ জায়েজ। যেই পরিমাণ পেঁয়াজ নিল, ওই পরিমাণ কি কম বেশ হইতে পারে কিনা বলেন দেওয়ার সময়, কথা কয় না। জি, কম বেশ হতে পারে। মনে করেন 5টা রুটি নিল, ভাই 5টা রুটি দাও, করজ নিল, কিন্তু আবার যখন 5টা রুটি দিয়া দিবে, ওজনের মধ্যে কম বেশ হইতে পারে কিনা বলেন, হইতে পারে। জি, হইতে পারে। তাহলে সুদ সুদ হওয়ার সম্ভাবনা আছে কিনা, কথা কয় না। জি, আছে। হাদিসে কি আসছে, আছে। রিবাল হাদিসের মধ্যে কি আছে, হ্যাঁ, আত্মামার ও বিত্তামার ওয়াল মিল বিল মিল, কথা কয় না। আল হিনতাতু বিল হিনতাতি ওয়া শাইরু বিল জি। শাইরি, মাসালান বি মাসালান কইছে নাকি, ইয়াদান বি ইয়াদিন, তাহলে বোঝা গেল জি, এগুলো বাকিতে, বাকিতে বিক্রি করা এগুলা কি হবে না, আশিয়ার রুবুবিয়া, বাকিতে বিক্রি করা জায়েজ হবে, জায়েজ, বাকিতে বিক্রি করা এগুলো কি হবে না, জায়েজ হবে না। রিফান্ড। কথা কি বোঝা আসতেছে, এটা কি আসারও দাবি, জি, বাকিতে বিক্রি করা কি হবে না, জায়েজ হবে না। জায়েজ হবে না। আর এটা আবু হানিফার মাযহাব, ঠিক আছে, এটা কার মাযহাব, এটা ওজন, ওজনে ইমাম জিনিস আহমদ। হোক এবং আদাদি জিনিস হোক, কোনগুলাই এগুলা খরচ দেওয়া কি হবে না, খরচ মানে কি বাকি, বাকি দেওয়াটা কি হবে না, এটা জায়েজ হবে না। এটা আবু হানিফার মাযহাব। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলেন, যদি ওজন করে খরচ লয় তাহলে এটা কি আছে, ওজন করে যদি খরচ দেয়, ঠিক আছে, এটা কি আছে, এটা জায়েজ আছে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাহ বলতেছেন এটা মানুষের উরফ এবং আদতের উপর তিনি লক্ষ্য করে তিনি মাসলাকে সহজ করছেন। সহজ কি, সহজ হইল ওজন করা হোক অথবা কি এটা গণনা করা হোক, সর্ব অবস্থায় এই আটা রুটি ইত্যাদি জিনিস, আসিয়া রুবুবিয়া, এগুলোকে করজ দেওয়া কি আছে, করজ দেওয়া এগুলোকে বৈধ ঘোষণা করছেন কেডা, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই। সাধারণত এগুলো বেশি খরচ দেয় না, একটু একটু দেয়, কথা কয় না, অল্প অল্প দেয় না। আচ্ছা, তিনি এটাকে জায়েজ ঘোষণা করছেন এবং আমাদের বর্তমান যুগে এটা প্রয়োজনীয় জরুরতের কারণে আমাদের মাশায়েখগণ ইমাম মুহাম্মদের কথার উপর কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। কথাটা কি বুঝতেছেন কথাটা, ইমাম মুহাম্মদ এবং ফেকার জি, কিতাব আছে যে একটা, যেগুলো সাধারণত যে সমস্ত জিনিসকে যেই পরিমাণ মাপা হয় না, এবার 2-4টা পেঁয়াজ কি মাপেনি সাধারণত, 5-6টা মরিচ কি মাপে, জি না। একটু লবণ কি মাপে, হালকা জি একটু না। লবণ দিল, লবণ মাপলে হাফ কেজি মাপে, না। লবণ মাপলে 1 কেজি মাপে বর্তমানে, ঠিক আছে, বা 250 গ্রাম মাপে, 250 গ্রাম কমে কি এগুলা না, সাধারণত এগুলা মাপে না। তাইলে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বর্তমান যেহেতু অনেক সময় এগুলো প্রয়োজন হয়ে যায়, মানুষের অল্প জিনিস করজ নেওয়া, আসে রুবুবিয়া, তাহলে অল্প জিনিসের মধ্যে এরকম করজ নেওয়া কি আছে, কথা কয় না, এটা বৈধ আছে কিসের কারণে, উরফের কারণে, ঠিক আছে। তো- ইস্তেকরাজুল আজিন জি, ওয়াল খুবজি, আটা এবং রুটি এগুলো করজ নেওয়া বিলা ওজন ছাড়া, ও গায়রি জালিক এবং অন্য জিনিস, মিম্মা বানা আলাল ওরফে, যেগুলোর উপর কি আছে, যেগুলোর ভিত্তি কিসের উপর আছে, ওরফের উপর, এগুলো বর্তমানে করজ দেওয়া, ইমাম মোহাম্মদের কথা অনুযায়ী কি আছে, জায়েজ আছে। অকদ জুকিরা মিন জালিকা মিনাল আসবা মাসাইলা কাছে, আসবা নাসার, আসবা ও নাজারের কিতাবের মধ্যে এরকম অনেক মাসালা কি করছে, যেগুলো উপরের ভিত্তি অনেক মাসালা কি করছে উল্লেখ করেছেন, ওইখানে আমরা মোতালা করতে পারি, ঠিক আছে। এখানে মোটামুটি কয়টা উদাহরণ দেওয়া হইলো, কথা কয় না, 26টা মাসালার কি দেওয়া হইলো, উদাহরণ দেওয়া হইলো। আল্লামা স্বামী রহমতুল্লাহ আলাই এবার বলতেছেন, দেখেন যে কি বলতেছেন, ফাহাদিহি কুল্লুহা কদ তাগায়্যারাত আহকামুহা লিতাগায়্যুরি জামান, ইম্মা লিজরুরতি ইম্মা লিল উরফি ইম্মা লিকারাইনিল আহওয়াল ওয়া কুল্লু যালিকা গায়রু খারিজিন আনিল মাযহাব
লিয়ান্না সাহেবাল মাযহাব লাউ কানা ফি হাযা জামান লাকালা বিহা ওয়ালাউ হাদাসা হাদা তাগায়ুর ফি জামানিহি লাম ইয়ানুসসা আলা খিলাফিহা। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? যা আল্লামা শামী রহমতুল্লাহ বলেন যে এইখানে যে ফাহাদিহি কুল্লুহা, যে 26টা মাসালা কি দেওয়া হইলো, উদাহরণ দেওয়া হইলো, কত তাগায়রাত আহকামুহা বিতাগায়ুরিজ জামান, তার বিধিবিধান জামানার পরিবর্তনের কারণে তার বিধিবিধান মধ্যে কি আসছে, পরিবর্তন আসছে। এগুলো কেন? ইম্মালি জরুরতি, পরিবর্তন আসছে কেন? জরুরতের কারণে। ওয়া ইম্মালিল উরফে, অথবা কি উরফের কারণে। ওয়া ইম্মালি কারাইল আহওয়াল, এবং অবস্থার কি কথা, অবস্থার পরিবর্তনের কারণে, বা অবস্থার যে অবস্থাই সাক্ষী দেয়, প্রমাণ করে যে এটা কি হবে, এখন বিধান এরকম হবে, করি না আলামত। ওয়াকুল্লু জালিকা গায়রু খারিজ আনিল মাযহাব। এখন বলতেছে যে এই যে উরফের কারণে মাসলার মধ্যে পরিবর্তন আসতেছে, তাহলে এই উরফের উপর আমল করলে, জরুরতের উপর আমল করলে সে মাযহাব থেকে কি হয়ে যাবে না, বের হয়ে যাবে না। কথা কয় না, সে মাযহাব থেকে কি হয়ে যাবে না। কেন কেন? কল্লি আন্না সাহেবাল মাযহাবি লাউ কানা ফি হাযা জামান, যদি সাহেবে মাযহাব উদাহরণস্বরূপ আবু হানিফা যদি বর্তমান যুগে থাকতেন, কি থাকতেন, লাকালা বিহা, তাহলে সে কি করতেন, এরকম মাশায়েখগণ যেরকম বলছেন, আবু হানিফা বর্তমান যুগে কি বলতেন, এরকমই বলতেন। ওয়ালাউ হাদাসা হাদাত তাগায়ুর ফি জামানিহি লাম ইয়ানুস লাম ইয়ানুস আলা খিলাফিহা, যদি তার জামানার মধ্যে এরকম পরিবর্তন পাওয়া যাইতো, তাহলে লাম ইয়ানুস আলা খিলাফিহা, তার বিপরীত কোনো নস বর্ণনা করতেন না, এই উরুফের উপর কি করতেন, মাসলার বিধান দিতেন। কথা কি ভাই বুঝা আসতেছে? হ্যাঁ, কথা কয় না। হাযাল্লাযী জাররা আল মুস্তাহিদিনা ফিল মাযহাব, কয় এই সমস্ত যেগুলা বলা হলো উদাহরণ, হ্যাঁ, উরফের উপর মাসলা পরিবর্তন আসে, হ্যাঁ, কয় জাররা আল মুস্তাহিদিনা ফিল মাযহাব, মুস্তাহিদ ফিল মাযহাব যারা আছেন, হ্যাঁ, তাদের মধ্যে এগুলো কি আছে, ব্যাপক প্রচলন আছে। তারা কি করছেন, উরফের কারণে মাসলার মধ্যে তারা কি করছেন, বিধান পরিবর্তন করছেন। ওয়া আহলান নজরি সহিহ মিনাল মুতাআখিরিন, এবং যারা উলামা মাশায়েখে মুতাআখির মধ্যে যাদের মধ্যে কি আছে, সহি নজর দেওয়ার মতন, কোরআন হাদিসের সহি নজর দেওয়ার মতন কি আছে, যোগ্যতা যারা আছে, মানে মুস্তাহিদ যারা, তারা আলা মুখালাফাতিল মানসুস আলাইহি মিন সাহিবিল মাযহাব মিন কুতুবি জহির রিওয়ায়া, জহিরি রিওয়ায়াতের সাহেবে মাযহাবের কি নসের খেলাফ, হ্যাঁ, নসের খেলাফ, এই উলামায়ে মাশায়েখে যারা সহি নজর আছে তাদের দেওয়ার মতন তাদের কি আছে, প্রচলন এগুলো আছে, যোগ্যতা তাদের আছে। বিনাআন কিসের উপর ভিত্তি করে তারা বলবে, জহেরি মাযহাব, জহেরি মাযহাবের খেলাফ মাসালা কেন বর্ণনা করবে, বিনাআন আলা মা কানা ফি জামানিহি, ওই ভিত্তিতে তার জামানা, যে তার উরফে যেটা চলতেছে। কারণ সামনে বলা হবে মান জাহিলা বিআহলি জামানিহি ফাহুয়া